Channel T subscribe for real. পীরের বাড়ি ভক্তের কাবা যে করেছে জিয়ারত সে হইয়াছে মানুষ প্রধান পাইছে মাওলার নিয়ামত। দয়াল ফকির লালন সাহেব তার একটি গানের মধ্যে বলেছেন, ভুলবো না বলি পরে কিন্তু মন থাকে না। যার শুনলে কথা ভালো লাগে পরে কিন্তু মন থাকে না। ভুলবো না বলি কাজের বেলায় ঠিক থাকে না। কারণ যখন আমি আপনার সামনে আসি, আপনার পাশে বসি, তখন এই দিন দুনিয়া আমার মনে হয় সবই আপনি ছাড়া আমার কেউ নাই। যখন আমি আপনাকে ছেড়ে দূরে চলে যাই তখন আমার আর এই কথাগুলো মন থাকে না। তাহলে এই যে আমার যে মন থাকে না দয়াল, আমি এমন কোন কর্ম আছে যেই কর্ম করলে শয়নে স্বপ্নে ধ্যানে জাগরণে শুধু আপনি আমার মধ্যে থাকবেন, আমিও আপনার মধ্যে থাকবো। আমাকে ওই পথটাও একটু বলে দিয়ে যাবে। আর কিছু না ভালো আমি তোমার, আমি ভক্ত, আমি দয়ালের কথা যাই না করবি তহরার কথা, শুই না কি করবি তোরা, আমি দয়ালের পীড়িতের মোরা। দেখলাম নয়নে জীবন যখন সইবার দিলাম তোমার চরণে আমি তোমার চরণে আমি কেমন জানি হইয়া গেছি তো করিয়া। আমি কেমন জানি হইয়া গেছি আমি তোমার, আমি ভান্ডারী সুরেশ্বরী শালাল চিস্তি গণরুদ্দিন বাবার, সাহালি বাবার, কাস্তির বাবার, সিন্দাপুর বাবার, আমি তোমার পীড়িতের মোরা। যাই না করবি তহরাবে, শুই না কি করবি তোরা, আমি দয়ালের পীড়িতের মোরা। দয়াল কি যেন কি বলাই আমারে, তোমার ছবি ভাসে অন্তরে দয়াল কি জানো
পুরুষা বাবা কইরা তোমার পীড়িতের ভাবে সুরেশ্বরের লেংটা বাবার আমি তোমার পীড়িতের মরা কথা চাই না করবি তোরা রে তুই না কি করবি তোরা আমি দয়ালের পীড়িতের মরা তুমি ছাড়া আমার যাইবার জায়গা নাই মনের দিশা বাবা অসময় নিদ্রানের কালি কার ছায়ায় দাঁড়াই তুমি বাস্তব ঘটনা। আমার নানি ছিলেন মাঝ ভান্ডার শরীফের মুরিদ দয়াল বাবা হাবিব চন্দ্রের হাতে পায়া। আমার নানি যখন মৃত্যু শয্যায় তাকে ইসাপুরা হাসপাতাল আনা হলো, তার মুখের মধ্যে অক্সিজেন দেওয়া হলো, তখন যতক্ষণ তার জ্ঞান ছিল ততক্ষণ সে বলতেছে, মুজিব বাবা, হাবিব বাবা, মঈন ভান্ডারী, শফি বাবা, আমাকে যদি নিতে হয়, যদি আমার যাবার সময় হয়ে থাকে, তুমি তোমার রূপ ধরে আমাকে বাবা নিয়ে যাও, আমাকে আর কষ্ট দিও না। ওই বেদের মধ্যে মহিলা বেদ যে কটা ছিল সেখানে কিছু আরো মহিলারা ছিলেন, মা জননীরাও ছিলেন। তখন তারা বলছে, এই বয়স্ক দাদি বা চাচি, এখন তোমার মৃত্যুর সময়, এখন তোমার মৃত্যুর সময়, তুমি শুধু মুখে কালেমা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহকে স্মরণ করো। তুমি এইগুলো না বলে বারবার শুধু ওই কথা বলছো। হ্যালো হ্যালো ভাই, আমরা আজকে ছোট বয়াতি যা দুঃখ কষ্ট দেওয়ার আমগো দেন, আমগো কোনো অভিযোগ নাই। কালকে বড় বড় শিল্পী আসবো, তাদের দুঃখ দিয়েন না দয়া করে। আজকে যেই গান করতেছি, আজকের গানও মিলাইবেন, যারা গান বোঝে তারা বুঝতেছে গানটা কি হইতেছে। আমরা সোনা বন্ধু আইলা না, খাতার তলে হইলা না, ওই শিল্পী আমরা না ভাই। আমার ওস্তাদ আরিফ সাহেব বলেছেন, যেই দরবারে গানে যাবি মনে করবি ওইটাই তো দয়ালের দরবার। যদি এখানে বেয়াদবি করস, তুই মনে করবি তোর ওস্তাদের সাথে বেয়াদবি করলি।
গান করে দেই, টাকা পয়সা বাড়িতে নেই ভাই, বউ পোলাপানরে খাওয়াই, এমন কোন কাজ করি না বা মানুষের ঠক দিয়া টাকা নিয়ে বউ পোলাপানরে খাওয়াই না ভাই। চেষ্টা করি সুফি মতের কথা যতটুকু ধারক এবং বাহক করতেছি মানুষকে এটা বুঝাইবার জন্য, যাতে সুফি মতটা দুনিয়া থেকে বিলুপ্ত না হয়ে যায়। ধন্যবাদ। হ্যাঁ, তো আমার নানি বলতেছে, মা গো তুমি চিনো আল্লাহ রাসূলকে, তুমি জানো আল্লাহ রাসূলের নাম, তুমি তাই সেটা বলতেছো। আর আমি চিনি আমার হাবিব বাবাকে, আমি চিনি মজিব বাবাকে, আমি চিনি আমার শফিকুল মুসলমান ভান্ডারীকে, তাই আমি তাদের নাম নিতেছি। আমি জানি আমার খোদা তাদের রূপের, তাদের যে রূপের সাথে মিশ্রিত ভাবেই আছে। আমি যদি আমার শফি বাবাকে পাই, আমি যদি হাবিব বাবাকে পাই, তাহলে আমি শফি বাবাকে পাবো। শফি বাবাকে পাইলে আমি আমার রাসূল পর্যন্ত পৌঁছাইতে পারবো। আর আমি যদি আমার রাসূলকেই পেয়ে যাই, তাহলে আমি আমার খোদাকেও পেয়ে যাবো। এই কথা বলতে বলতে আমার নানি ঠিক তার সময় মতো পরম বন্ধু বাসরে চলে গেলেন। কথাটা এই কারণে বললাম, এই গানটার মধ্যে লেখা আছে, দয়াল তুমি ছাড়া আমার যাইবার জায়গা নাই। যখন আমি একজন, যেদিন হইতে আমি আপনার কাছে আমার আমিত্ব দেহকে বিকাইয়া দিয়েছি, দয়াল বলে স্বীকার করেছি, সেদিন থেকে আমি সার করে নিয়েছি, দয়াল আপনি ছাড়া আমার যাইবার জায়গা নাই। আপনি আমাকে যেই দিকে নিবেন আমি সেই দিকেই যেতে রাজি। আপনি যেখানে রেখে সন্তুষ্ট হন আমি সেখানে থেকেই খুশি, যেখানে রেখে আমাকে সন্তুষ্ট আমি ওইখানেই খুশি। দয়াল তুমি ছাড়া যাইবার জায়গা নাই, দয়াল তুমি ছাড়া অসময় নিদানের কালে তার ছায়ায় দাঁড়াই সরকার ছাড়া
তোহরা আমি তোমার আমি দয়াল পীরের ভরসা তোমরা চাই না তোহরা আমি দয়াল এই রুবেল ভাইদের গান সন্তুষ্ট হয়ে আমাদের এক মামি তাজল মামুর বউ তাকে 50টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আমাদের এক বড় ভাই মনির হোসেন এই রুবেল ভাইদের গানে সন্তুষ্ট হয়ে তাকে 100টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। 8 নং ওয়ার্ডের শেরু মেম্বার হাওলাদার এই রুবেল ভাইদের গানে সন্তুষ্ট হয়ে তাকে 200টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আমাদের বাসায় জনাগত উত্তর ভাই এই রুবেল ভাইয়ের গানে সন্তুষ্ট হয়ে মাঝি সাহেব আরো 50টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আমাদের এক ছোট ভাই আলামির ভাইজান সাহেব এই রুবেল ভাইদের গানে সন্তুষ্ট হয়ে টাকারও 100টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আলোচিকা স্বর্ণ রূপালতা আবুল বাশার সাহেব সারা বাদ্যকে তাকে 100টি টাকা দিয়ে পুরস্কৃত করেন। আসসালামু আলাইকুম। আপনারা ধৈর্য শেষে করে গান শুনেন যে এই গান কয়টা দেবক চালান যায় বয়াতি চালাই না তৌফিক আল্লাহ পাক দিছে রাখতে পারুম আপনারা যদি থাকেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমার এই ক্ষুদ্র কণ্ঠে গান শুনে অনেকেই অনেকগুলো টাকা দিয়ে দোয়া করেছেন, তাদের প্রতি এবং আপনাদের সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম।